আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদেরকে পিবি মিডিয়ায় স্বাগত জানাচ্ছি। আমি ইজাজুল হক। আজকে আমি একটি টপিকস নিয়ে আলোচনা করব। সো টপিকটা হলো যে কিভাবে আপনারা মালদ্বীপ এবং শ্রীলঙ্কা ভ্রমণে যাবেন এবং কি কি সতর্কতা অবলম্বন করতে হবে সেসব দেশে গেলে, সে বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। বিস্তারিত আলোচনার পূর্বে একটি অনুরোধ, আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন অথবা ফলো বাটন দিয়ে রাখুন, যাতে গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদেরকে দিতে পারি। আর আপনারা আমাকে পরামর্শ দিবেন, ভুল হলে ভুলের কথা বলবেন, যাতে করে আমি সংশোধন হতে পারি, সংশোধিত হয়ে সামনে আরও সুস্পষ্ট সুন্দর ভিডিওগুলো দিতে পারি। তো চলুন আজকে প্রথমে আলাপ করব যে বাংলাদেশ থেকে কিভাবে আমরা মালদ্বীপ যাব, মালদ্বীপ থেকে কিভাবে শ্রীলঙ্কা যাব সেই বিষয়টি নিয়ে। তো প্রথমে আসি মালদ্বীপ। আমরা প্রথমে মালদ্বীপে হলো অনলাইন একটি আবেদন করে টিকিট কেটে এয়ারপোর্টে যাব। এয়ারপোর্টে যাওয়ার পরই বাধ্যে বিপত্তি বাংলাদেশ ইমিগ্রেশনে আপনাকে বিভিন্ন বিষয় জিজ্ঞেস করতে পারে, অথবা খালি পাসপোর্ট থাকলে আপনি আটকা পড়ে যেতে পারেন। সুতরাং খালি পাসপোর্ট না নিয়েই ভালো। যাদের অর্থনৈতিক বা ব্যাংক ব্যালেন্স ভারী আছে তারা খালি পাসপোর্টে গেলে সমস্যা নেই। বাংলাদেশ এয়ারপোর্টে ইমিগ্রেশন অনেকগুলো কোশ্চেন করতে পারে খালি পাসপোর্ট থাকলে। আবার এমন আছে যে আপনার কাছে ডলার দেখতে চাইবে, কারণ হলো মালদ্বীপ এয়ারপোর্টে ইমিগ্রেশন আপনার কাছে মাস্ট বি ডলার চাইবে, এবং সেই ডলার যদি আপনি দেখাতে না পারেন তখন কিন্তু বিপত্তিটা ঘটবে এবং আপনাকে দেশে রিটার্ন পাঠানোর সম্ভাবনাও আছে। তো এই জন্য ডলারগুলো মিনিমাম 200 থেকে 300 ডলার সাথে নেবেন, এবং এই ডলারগুলো যাতে বাংলাদেশ এয়ারপোর্টে শো করে দেখাতে পারেন। আবার মালদ্বীপের যে এয়ারপোর্ট, সেই এয়ারপোর্টে ইমিগ্রেশন চাইলে সেটাও দিতে পারেন। তো এই বাংলাদেশ এয়ারপোর্ট মনে করেন আপনি চলে গেলেন পার হয়ে, আপনি মালদ্বীপ এয়ারপোর্টে আপনি আটকা পড়ে যেতে পারেন। সেই আটকাটা কিসের জন্য হতে পারে, বিভিন্ন বিষয়ে ওরা কোশ্চেন করতে পারে। আমার বেলা যেমনটা হয়েছিল যে আমি দক্ষিণ কোরিয়া সহ বিশ্বের বিভিন্ন দেশ ঘুরে ফিরে বেরিয়েছি, যেই কারণে তারপরও কিন্তু আমাকে প্রায় মালদ্বীপ ইমিগ্রেশন 15 থেকে 20 মিনিট আটকে রেখেছিল। আমাকে জিজ্ঞাসাবাদ করেছিল আমি কি করি, কেন যাব, এসব বিষয় নিয়ে। যখন আমি জানতে পারি তা এতে পূর্ব থেকে আমি বিষয়টা জেনে গেছি, যার কারণে আমি কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানের কথাও জিজ্ঞেস করে যে আপনি কি ব্যবসা করেন, ব্যবসার রিসেন্ট কোনো পিকচার আছে কি না, আপনি কত ডলার আনছেন। তো আমার সঠিক উত্তরগুলো ছিল সঠিক, এবং আমি সম্পূর্ণভাবে আমার ডকুমেন্টসগুলো দেখিয়েছি। আমার মোবাইল নিয়ে তারা আমার ব্যবসা প্রতিষ্ঠানের ছবি দেখেছে, আমি আসলে ওই জায়গার মালিক কিনা সেটা প্রুভ করছে, আমার কাছে ডলার আছে কিনা সেটা প্রুভ করছে। এরপরে আমাকে ছেড়ে দিছে। তো এরপরে মালদ্বীপে আমরা চলে গেলাম। মালদ্বীপে প্রায় 3 দিন 3 রাত ছিলাম। এর মধ্যে আমরা মালে সিটিতে আমাদের হোটেল ছিল, হোটেল বুকিং আপনারা ওখানে বাংলাদেশিরা পরিচালনা করে এমন হোটেল আছে, আর সেই হোটেলগুলো আপনি বুকিং দিতে পারেন, অথবা booking.com দেখে যেটা কম টাকায় পাওয়া যায় সেখানে আপনি বুকিং দিতে পারেন, এবং ওখান থেকে আপনি বিভিন্ন দ্বীপে গিয়ে ঘুরতে পারেন, অথবা এই একা একা না গিয়েও আপনি প্যাকেজ ট্যুর হিসাবে আপনি মালদ্বীপ শ্রীলঙ্কা বেছে নিতে পারেন। তো এরপরে 3-4 দিন থাকার পরে আমরা বেশ ঘুরেছি, দেখেছি মালদ্বীপকে অসাধারণ লেগেছে। চারিদিকে পানি আর পানি, থই থই করে, নীল সাগর, নীল পানি, দেখতে খুব ভালোই লাগে। এরপরে আমরা যেদিন শ্রীলঙ্কা যাব সেদিন ঘটে আর এক বড় বিপদের সম্মুখীন হই আমরা। আমাদের ফ্লাইট ছিল সকাল 8টায়, আমরা বরাবরের মতো ভোর 4টায় গিয়ে আমরা এয়ারপোর্টে হাজির হই। এয়ারপোর্টে হাজির হওয়ার পরে আমাদেরকে বোর্ডিং করার আগেই বলতেছে যে বাংলাদেশে যারা আছে তারা সাইড হয়ে থাকেন। আমরা সাইড হয়ে রইলাম, আমাদেরকে আর ডাকতেছে না, বললো যে বিমানের সিট নেই, বিমানের সিট পশ্চিমা বিশ্বের যারা সাদা চামড়ার লোক তাদেরকে দিচ্ছে। তো এই পরিপ্রেক্ষিতে আমরা দাঁড়িয়ে রইলাম। প্রথম ফ্লাইট ক্যান্সেল হলো। এরপরে দুপুর একটা ফ্লাইটে দিবে বলছে, সেটাও দিল না। এরপরে সেটাও ক্যান্সেল হলো। তৃতীয় ফ্লাইটে হলো রাত 9টায়, সেটাই আমরা উঠেছি, এবং সেটায় উঠে আমরা 10টা, 10:30টার দিকে আমরা শ্রীলঙ্কা এয়ারপোর্টে পৌঁছেছি। এবং শ্রীলঙ্কা এয়ারপোর্টে বিশেষ করে ইমিগ্রেশন আমাদের কাছে কিন্তু ঘুষও চেয়েছে, ঘুষ দিয়েই আমাদের ঢোকা লাগছে। তার কারণ হলো একটা দেশে ঢোকার জন্য মিনিমাম 8 ঘন্টা, আপনি যদি টুরিস্ট হন বা ঢুকে বেরিয়ে যান তাহলে মিনিমাম 8 ঘন্টা হাতে থাকা লাগবে, কিন্তু আমাদের ছিল
4 ঘন্টা হাতে। এই 4 ঘন্টা হাতে নিয়েই আমরা তাকে কিছু ঘুষ, মানে ঘুষ বলতে ডলার দিয়ে আমরা সিলটা নিয়ে আমরা ঢুকে গেছি, এবং ঢুকে আমরা 2 থেকে 3 ঘন্টার জন্য একটা রিসোর্ট ভাড়া নিয়েছি। সেখানে থেকে আমরা সকালে আবার না ঘুমিয়ে চলে এসেছি। এসে আমাদের ফ্লাইট আবার 9টায়, সেই 9টায় আমরা শ্রীলঙ্কা থেকে ফ্লাইট ধরেছি, তারপরে আমরা বাংলাদেশে এসেছি। সুপ্রিয় ভাইরা, এতক্ষণ যা বকবক করলাম, এর মধ্যে যদি কিছু জানার থাকে, কিছু বোঝার থাকে, অবশ্যই কমেন্ট করে জানাবেন, অথবা আমার নাম্বার দেওয়া থাকবে, নাম্বারে যোগাযোগ করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর জীবন হোক সবার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।